ওয়ানাড সবচেয়ে গুরুত্বপূর্ণ এবারের নির্বাচন বলা যেতে পারে। উপনির্বাচন হলেও এখানে প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা বা গান্ধী পরিবারের একটা প্রেস্টিজ ফাইট রয়েছে, সেটা যেমন একটা দিক, তেমনি পাশাপাশি ঝাড়খণ্ড যেখানে কার্যত উলটপুরাণ হয়ে গিয়েছে সবকিছু, যে বুথ ফেরত সমীক্ষা তা মিথ্যে প্রমাণিত হয়েছে এখনো পর্যন্ত আর্লি ট্রেন্ড। আবারও বলছি, অন্যদিকে মহারাষ্ট্রে ঠিক তার উল্টো, বা মনে করা যায় যে যেমনটা মনে করা হচ্ছিল, আশা করা হচ্ছিল, তার অন্য ফল লক্ষ্য করা যাচ্ছে মহারাষ্ট্রে। আমরা সর্বশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব, পলিটিক্যাল ইকুয়েশন বোঝার চেষ্টা করব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট বাসব রায়। বাসব দা, এই মুহূর্তে এই তিনটি জায়গার ফলাফল আপনার থেকে জানতে চাইবো। ফলাফলটা এরকম, ওয়েনাড লোকসভা যেটা উপনির্বাচন হচ্ছে সেখানে প্রিয়াঙ্কা গান্ধী এগিয়ে রয়েছেন প্রায় 1.5 লক্ষ ভোটে। দ্বিতীয় স্থানে আছেন কেরলের সিপিআই প্রেসিডেন্ট, আর 3 নম্বর স্থানে আছেন ওখানে বিজেপি নব্য দাস। তো আর ঝাড়খণ্ডে প্রায় সরকার গড়ার পথে চলে গেছে জেএমএম কংগ্রেস মোর্চা, আর মহারাষ্ট্রে আবার সরকার গড়তে চলেছে বিজেপি জোট। কিন্তু এখানে একটা কথা আছে, এই যে আমরা ইলেকশনের রেজাল্ট গুলো পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড যে রেজাল্ট দেখতে পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে ভারতীয় রাজনীতি, ভারতীয় নির্বাচন, রাজনীতি না, ভারতীয় নির্বাচনের একটা নতুন ট্রেন্ড সেট করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আই রিপিট, মমতা ব্যানার্জি একটা নতুন ট্রেন্ড সেট করেছেন। সেটা হচ্ছে তিনিই প্রথম ভারতে মেয়েদের সরাসরি টাকা দেওয়ার একটা প্রকল্প চালু করেছিলেন, লক্ষ্মীর ভান্ডার। সেই একই প্রকল্প চালু হয়েছিল মধ্যপ্রদেশে। আপনার মনে আছে, মধ্যপ্রদেশে গত বছর ইলেকশন হয়েছিল, সেখানে প্রায় হারার জায়গায় ছিল বিজেপি, কিন্তু সেখানে লাডলি বহিনাতে শিবরাজ সিং চৌহান মহারাষ্ট্রের 200 সিটের মধ্যে 160-70টা সিট পেয়েছেন। ঠিক একই জিনিস মহারাষ্ট্রে হয়েছে। মহারাষ্ট্রে খুব খারাপ জায়গায় ছিল বিজেপি জোট ইলেকশনে 4-5 মাস আগে, সেটা লোকসভায় প্রমাণ হয়েছে। এখন দেখা গেল যে ইলেকশনের আগে 3 মাস আগে চালু হলো লাড়কি বহিনা, 1,500 টাকা করে সরাসরি মহিলাদের খাতায় ঢুকবে। 1,500 টাকা ঢুকেওছে 3 মাস, উপুর হয়ে মহিলারা ভোট দিয়েছেন বিজেপি জোটকে মহারাষ্ট্রে। একই বিষয় হচ্ছে ঝাড়খণ্ডে, মাইয়া সম্মান নিধি, মাইয়া যোজনা, সেখানে মহিলারা পাচ্ছেন এখন 1,100 টাকা, ডিসেম্বর মাস থেকে পাবেন 2,500 টাকা। তার মানে ভারতীয় রাজনীতিতে সরাসরি টাকা দেওয়ার যে বিষয়টা, সেটা চলে এলো। আমি একটু আশ্চর্য হব না, সেটা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনের আগে যারা সরকারে আছে তারা যদি বলে ভারতের সব মহিলাকেই আমরা মাসে এত এত টাকা দেব। এখন বিষয়টা এই জায়গায় চলে এলো, সরাসরি টাকা দেওয়ার প্রকল্প, যার ফলে কোনো সরকারকে অদূর ভবিষ্যতে কোনো বিরোধী দল সরাতে পারবে কিনা সেটা নিয়েও একটা প্রশ্নচিহ্ন দেখা যাচ্ছে। সৈকত, মাসুদা, আমি আর একটা বিষয় একটু ক্লিয়ারলি আপনার থেকে জানতে চাইবো যে দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলছে যে এমন কি ঘটলো জনজাতি আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে, যেখানে কার্যত ভূত ফেরত সমীক্ষাও মিথ্যে প্রমাণিত হলো এবং মিরাকেল ঘটলো বলা যেতে পারে, কারণ সবাই মোটামুটি আশা করেছিলেন। সৈকত, এখানে একটু কথা আছে, আপনি খুব খেয়াল করে দেখবেন, যারা এই এক্সিট পোল করে বুথ ফেরত সমীক্ষা, লোকসভা ইলেকশনে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষায় 350 থেকে 400টা সিটে বিজেপিকে এগিয়ে রেখেছিল বুথ ফেরত সমীক্ষা। আর তারপরে হরিয়ানায় সবাই বলেছিল যে কংগ্রেস জিতবে এই বুথ ফেরত সমীক্ষা। এই দুটো যেহেতু ফেইল হয়েছে, এবারে আপনি লক্ষ্য করে দেখবেন যাদের যাদের বুথ ফেরত সমীক্ষা আমরা দেখাচ্ছিলাম, ম্যাট্রিক, তারপরে কি M+, C+, কোনো স্বীকৃত গ্রহণযোগ্য বিশ্বাস্য নামী কোনো এক্সিট পোল যারা করেন, যেমন CSDS, লোকপল, অ্যাক্সিস, এদেরটা কিন্তু আমরা পাই। অ্যাক্সিস মাই ইন্ডিয়া যেহেতু লোকসভায় তাদের ফলাফল ভুল প্রমাণ হয়েছে, তারা নিজেরা করেছে, তারা কিন্তু ঝাড়খণ্ডে কংগ্রেস জেএমএম-কে 50টা সিট দিয়েছিল, আর মহারাষ্ট্রে বিজেপিকে দিয়েছিল 175 থেকে 200। অর্থাৎ অ্যাক্সিস মাই ইন্ডিয়ার যেটা প্রচারে আসেনি, কিন্তু অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এবারের যে বুথ ফেরত সমীক্ষা সেটা সঠিক প্রমাণিত হয়েছে। লোকপলের সমীক্ষাও সঠিক প্রমাণিত হয়েছে। আর CSDS ভোট পার্সেন্টেজ দিয়েছিল, সেখানে তাদের মহারাষ্ট্রটা মিলেছে, ঝাড়খণ্ডটা মিলেনি। ফলত বুথ ফেরত সমীক্ষা একেবারেই মেলেনি, এটা বলাটা ঠিক হবে না বলে আমার মনে হয়। মাসুদা, এক্ষেত্রে কি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমোকে গ্রেফতার, মুখ্যমন্ত্রী একেবারে অ্যাক্টিং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার, এটা কি বিজেপির বিপক্ষে চলে গেল? মূলত এটাই কি না, এগুলো বিষয় না। তার কারণ হচ্ছে ঝাড়খণ্ডে 38টা সিটে হচ্ছে আদিবাসী অধ্যুষিত। এই 38টা সিটে যেসব আদিবাসী আছেন, আপনি জানবেন ঝাড়খণ্ড হচ্ছে ইকোনমি না, ওই পার ক্যাপিটা
ইনকামে ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য, অর্থাৎ সবচেয়ে গরিব রাজ্য। সেখানকার বহু আদিবাসী পরিবার ওই যে 1200 টাকা পাচ্ছে সরকারের থেকে মাইয়া যোজনা, সেইটার উপর ভিত্তি করে বেঁচে আছে। যেটা পশ্চিমবঙ্গে আপনার পুরুলিয়া, বাঁকুড়া অনেক জায়গায় আছে, খুব প্রত্যন্ত দরিদ্র পরিবার, তাদের মহিলাদের হাতে যখন 1-1.5 টাকা আসে, 2-3 জন থাকলে 3000 টাকা আসে, তারা ঢেলে ভোট দেয় তৃণমূল সরকারকে ভোট দিচ্ছে, কিন্তু পার্টি তারা দেখেই না তখন। ঠিক তেমনি ঝাড়খণ্ডের গল্পটা এটা। এর সঙ্গে নানা ফ্যাক্টর কাজ করেছে, যেমন আপনার ঝাড়খণ্ডে এই জেলে গেছিল। আর ঝাড়খণ্ড ইলেকশনটা বলতে গেলে দুজনের কথায় প্রায় অনালোচিত, কিন্তু আপনারা বেশি করে বলবেন। একজন হচ্ছেন কল্পনা সোরেন, হেমন্ত সোরেন না। এই মুহূর্তে ঝাড়খণ্ডের সবচেয়ে পপুলার এই যে রাজনীতিক হচ্ছেন কল্পনা সোরেন। কল্পনা সোরেন আদিবাসী অধ্যুষিত সিটগুলোতে গত বছর বিজেপি এরকম 32টা সিট আছে, বিজেপি এবি পেয়েছিল মাত্র 2টো সিট, এবারে একটাতেও উঠতে পারেনি। একমাত্র এগিয়ে রয়েছেন ওই যিনি চম্পই সোরেন, তার ছেলে পর্যন্ত হেরে যাওয়ার পথে রয়েছে। তা আমার বারবার বক্তব্য হচ্ছে এইটা, যে যেখানেই আপনার সরাসরি মেয়েদের পয়সা দেওয়া হচ্ছে, অর্থাৎ মেয়েদের ভোট প্রায় 48 থেকে 50% থাকে মোট ভোটে, এবং মেয়েরা এখন বেশি বেশি ভোট দিচ্ছেন, তার অধিকাংশই যাচ্ছে সরকার পক্ষ। যে কেউ, সেটা যে সরকারে থাকুক, বিজেপি থাকুক, কংগ্রেস থাকুক, ঝাড়খণ্ডে মমতা থাকুক, কিছু যায় আসে না। আমরা পয়সা পেয়েছি, আমরা ভোট দেবো। এখানে সরাসরি দেওয়া নেওয়ার সম্পর্ক এসে গেছে।